এই দারুল উলুমের পরিবেশ থেকে, নবীর হাদিসের পরিবেশ থেকে, বুখারী খতমের পরিবেশ থেকে আমরা আজকে ওয়াদা করি যে না, নবী আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন। দুনিয়ায় যতদিন ছিলেন ঝরাইতে ছিলেন, কবরে আসেন এখনো ঝরাইতেছেন, কিয়ামতের মাঠও ঝরাইতে ঝরাইতে উঠবেন। উঠবে যখন তখনও কাঁদতে কাঁদতে উঠবেন। ইয়াকুম ওয়া ইয়াবকি, উঠবেন কবর থেকে তখনও চোখে পানি থাকবে। কিয়ামতের মাঠেও আমাদের জন্য চোখের পানি ঝরাইতে থাকবেন। আল্লাহ বড় উচ্চ মর্যাদা দিছেন। আল্লাহর পাশেই চেয়ার রাখা হবে, মাকামে মাহমুদ বলে। আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হবে, হুকুম হবে বন্ধু বসেন, তো আল্লাহ রসুল শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন, এটা তো আপনার জন্যই। তো বলে প্রমাণ হিসাবে এই জন্যই হাত রেখা দাঁড়ায় আসি, যেটা আমার জন্য। বলবে বসেন, তো আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলবে আমি বসলে উম্মতের জন্য দৌড়াবে কে, কাঁদবে কে, ছুটবে কে? কে হাউজে কাউসারে যাবে উম্মতকে, পিপাসিত উম্মতকে পানি পান করাইতে? কে যাবে পুলসিরাতের, কে যাবে মিজানের কাছে? আমলের পাল্লা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে, এটা দেখার জন্য কে যাবে? যত পদ্ধতি আছে সামনে ঝুঁকানের, সমস্ত পদ্ধতি ওইখানে কে ব্যবহার করাবে? কে ব্যবহার করাবে? আমি যদি বসা যাই পুলসিরাতের কাছে, কে দৌড়াবে? যে উম্মত পুলসিরাতে ফাঁসা যাবে তাকে পার কে করাবে? পার করার যত পদ্ধতি আছে সব তো আজকেই ব্যবহারের যোগ্য। আমি আজকেই ব্যবহার করব। সব নবী দুনিয়াতে করছে, আমি দুনিয়াতে করি না, আমি তো আজকেই ব্যবহার করব। ওই নবী চোখের পানি ঝরাবে, কিয়ামতের দিনও ঝরাবে। দুনিয়া তো ঝরাইছেন, কবর থেকেও ঝরাইতে ঝরাইতে উঠবেন। হাজারো মানুষ এখানে আনা যায় যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল আমাদের জন্য চোখের পানি ঝরাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এক একটা দেশের জন্য আমি ওই লোক আপনাদের এখানে নিয়ে আসতে পারবো যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল বাংলাদেশের উম্মতের জন্য হাতিমে কাবায় পোড়া চোখের পানি ঝরাইতেছেন আর চিৎকার দিয়া কাঁদতেছেন। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? বলছে আমি বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছি। ও যুবক, ও মানুষ, যে নবী সারা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরাইয়া গেলেন, এখনো ঝরাইতেছেন, কবর তো ঝরাইতে ঝরাইতে উঠবেন, কিয়ামতের মাঠেও আমাদের জন্য ঝরাবেন। বোরাক আনা হবে, বোরাক পোশাক আনা হবে। আল্লাহ রসুল পড়বেন না, বোরাকে উঠবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন উঠবেন না, কেন পড়বেন না? বলছে আপনি না আমাকে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হইতেই বা পারি কি কইরা, আর বোরাকে উঠতেই বা পারি কি কইরা, আর পোশাক পরতেই বা পারি কি কইরা? আমি জান্নাতে চলে যাব, আমার উম্মত দোজখে পড়ে থাকবে। যেই নবীর দিলের ভিতরে ব্যথা ছিল, ব্যথা, ওই নবী এক লাইফ স্টাইল আমাদের জন্য নিয়ে আসছিলেন। আমি একটা একটা করে দেখাইতে পারতাম আপনাদেরকে। এক লাইফ স্টাইল নিয়ে আসছিলেন, এক জিন্দেগি নিয়ে আসছিলেন। আজকে নূরবাগের দাওরায় হাদিসে ওইটাই পড়ানো হয়, প্রত্যেকটা ক্লাসে ওইটাই পড়ানো হয়, ইফতা খুলবে এটাই পড়ানো হবে যে নবী এক লাইফ স্টাইল নিয়ে আসছেন, আমাদেরকে উন্নত বানাইতে আসছেন। উন্নত, আজকে তো আমরা টেকনোলজির মাধ্যমে উন্নত, সাহাবা টেকনোলজি ছাড়া উন্নত ছিল। আপনি যদি মানেন তাহলে আপনাকে আমি বলতে পারি আপনি টেকনোলজির মাধ্যমে আজকে উন্নত, কিন্তু আপনি টেকনোলজির দৌড় কতটুকু, রেঞ্জ কতটুকু, কতটুকু ওই টেকনোলজির ফ্রিকোয়েন্সি। সাহাবা উন্নত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করতে দেরি, 9,30,00,000 মাইল দূরে সূর্য থামতে দেরি করে নাই। এটাও তো টেকনোলজি ছিল না? ছিল না টেকনোলজি? কি বলেন? আপনাদের সব দেখি এটা টেকনোলজি হবে না? কি আমার কথা বোঝেন না? এটা কি টেকনোলজি হবে না? এটাও তো টেকনোলজি, ঠিক না? হ্যাঁ, এটাও তো টেকনোলজি। 9,30,00,000 মাইল সূর্যের দূরের সূর্যকে থামায় দিতেছে। আকাশে মেঘের কোনো ছায়া নাই, মেঘ নাই, থাকলো একটা পাখির ডানার সমান, একটা সুতার সমান, কিন্তু পানি এই মুহূর্তে সাহাবীর প্রয়োজন, ওইটাকে ডাইকেই পানি বর্ষায় নিতেছে। এটা কি প্রযুক্তি না? এটা কি টেকনোলজি না?
কোন টেকনোলজি আর প্রযুক্তি এরকম তৈরি হয়েছে যে ভূমিকম্প টোকা দিলে ভূমিকম্প দূরভূত হবে? আজকে আমরা টেকনোলজি আর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত। সাহাবা উইদাউট টেকনোলজি, উইদাউট প্রযুক্তি। আরে রাগ হয় না, আপনাদের পায়ে হাত রেখা বলি, আমি আমার পুরো এলাকাবাসীর সামনে পায়ে হাত রেখা বলতেছি, আমি এলাকায় বাস করি বিদায়। কয়জনের ঘর এরকম আছে বলেন যে স্বামী ঘরে ঢুকলো, স্ত্রী হাসতে হাসতে নাচতে নাচতে দরজা খুললো? বলেন, হাসতে হাসতে নাচতে নাচতে দরজা খুললো। প্রযুক্তি আর টেকনোলজি তো আমাদের ঘরে অভাব নাই, কিন্তু কয়জনের ঘরে এরকম দরজা খুললো যে হাসতে হাসতে আর নাচতে নাচতে দরজা খুললো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 দিন পর্যন্ত চুলা জ্বলে না, চতুর্থ দিন রাত্রে যখন ঘরে ঢুকতেছে তো ফাতেমাতে নাচতে নাচতে সাররাত ওয়া তাবাসসামাত, সাররাত। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে সবচেয়ে উন্নত উত্তম নারীকে, জান্নাতি নারীকে? বলছে দাখালা জাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ঘরে স্বামী ঢুকলো তো হাসতে হাসতে দরজা খুললো, নাচতে নাচতে দরজা খুললো। খুশিতে আটখানা হলো, সে তো জান্নাতি নারী। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিয়েছেন, এই দোয়া ফিরার মতো না। রাহিমাল্লাহু ইমরাআতান দাখালা জাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। হায় হায় হায়! এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, আল্লাহ নবী আমাদের জন্য এক লাইফ স্টাইল নিয়ে আসছেন, এক জীবন বিধান নিয়ে আসছেন, এক উন্নত জীবন নিয়ে আসছেন, যেটা প্রযুক্তি আর টেকনোলজির মাধ্যমে উন্নত হবে না, বাস্তবে উন্নত হবে। সাহাবারা বাস্তবে উন্নতি দেখাইছেন, প্র্যাকটিক্যাল না থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল উন্নতি দেখাইছেন, প্র্যাকটিক্যাল উন্নতি। সমাজের প্রত্যেকটা লোক উন্নত ছিল, পুরুষও ছিল, নারীও ছিল, এমনকি বাচ্চাও ছিল, যুবক তো ছিলই ছিল। প্রত্যেকটা লোক ওইখানে উন্নত ছিল। যদি উন্নত না থাকতো তা আল্লাহ এদের প্রশংসায়, হায় হায় সাহাবাদের প্রশংসায় আল্লাহ কোরআনের ভিতরে 1100 উপরে আয়াত আনছেন, 1100 উপরে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট 1100 উপরে আয়াত আনছেন আল্লাহ, 1100 উপরে, যাদেরকে আল্লাহর নবী মডেল বানায় দাঁড় করায় দিয়েছেন। আমরা তো ভাবি আমরা বড় পয়সাওয়ালা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন ওনার কাছে ক্যাশ টাকা ছিল, ওনার পুরা সম্পত্তি না, পুরা সম্পত্তি না, শুধু ক্যাশ টাকা ছিল ওনার কাছে 47 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের কয়েক বছরের বাজেট ছিল ওনার কাছে। আল্লাহ রসুল এক একটা মডেল দাঁড় করাইছে, যাদের জীবন সুখী হয়েছে। কিন্তু আজকে আমাদের মাথার ভিতরে বসে আছে উন্নত হইলেই আমরা সুখী হব, লাইফ স্টাইল চেঞ্জ হইলেই আমাদের সুখী হবে, যার কারণে আমাদের এটার ভিতরে প্রতিযোগিতা চলতেছে। কিন্তু আফসোস, আমরা কেউ সুখী না, কেউ হ্যাপি না। আমাদের কোনো জীবনই নাই, না সুখ, না শান্তি, না ভালোবাসা, না মায়া, না মমতা, কোনোটাই আমাদের ভিতরে নাই। এই জন্য চলেন আজকে আমরা ওয়াদা করি, এই মসজিদের সামনে নূরবাগের ছোট্ট একটা ময়দানের ভিতরে, যেই ময়দানের তাল্লুক মদিনার সাথে 24 ঘন্টা লাগানো থাকে, এটা আল্লাহর রসুলের ঘর, এটার সম্পর্ক 24 ঘন্টা মদিনা মুনাব্বরার সাথে। মসজিদের তাল্লুক 24 ঘন্টা বাইতুল্লাহর সাথে। ওই মাঠে বসে আজকে আমরা ওয়াদা করি যে ইনশাআল্লাহ আমরা নবীর লাইফ স্টাইল শিখব, যেটাকে নবীর জীবন বলে, সিরাত বলে আমরা শিখব। আমি যুবকদেরকে বলবো, হুজুর তোমাদের ফেসবুকের বিরোধিতা করছে, আমি বিরোধিতা করতে চাই না। আমি বলি তোমার মেধা, তোমার বিবেক, তোমার বুদ্ধি, বিদ্যা, তোমার যত ধরনের সহজ জিনিস আছে তোমার কাছে, অ্যান্ড্রয়েড সেট আছে, ফেসবুক আছে, নেট আছে, তুমি সব কিছু আল্লাহ রসুলের আদর্শকে নিজের ভিতরে আনার জন্য এবং তোমাদের মতো যুবক শ্রেণী সমস্ত মানুষের ভিতরে ছড়ানোর জন্য এটাকে তুমি পুরা ব্যবহার করা, এটার হককে তুমি আদায় করো, আল্লাহকে বুঝিয়ে দাও। আল্লাহ, আমি এটাকে ব্যবহার করতেছি,
কিন্তু তোমার নবীর আদর্শকে দুনিয়াকে প্রতিফলিত করার জন্য আমার আর কোনো উদ্দেশ্য নাই, অন্যদিকে দৃষ্টি নাই। আমি তোমার নবীর আদর্শকে মানুষের জীবনের ভিতরে আনতে চাই। আজকে নবীর আদর্শ, বুখারী শরীফ আমাদেরকে এটাই বুঝিয়েছেন, নবীর আদর্শ যদি আমাদের জীবনে না আসলো তাহলে আমরা এই উন্নত কেন আরো উন্নত হইতে পারি। আমাদের চেয়ে বড় উন্নত দুনিয়া আছে, কিন্তু মেরে দোস্ত এটাই সত্য, ওইখানে যে অশান্তির আগুন আছে আপনাকে বুঝায়া বইলা শেষ করা যাবে না। ওইখানে যে অশান্তির আগুন আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা বলতে বাধ্য হবেন, আমার সাথে একমত হবেন। বলেন বাংলাদেশে যত বৃদ্ধাশ্রমে মা বাবা আছে ওটা কি নিম্ন শ্রেণী, মধ্য শ্রেণী আর নিম্ন শ্রেণীর লোকের? কাদের মা বাপ? কাদের কাদের মা বাপ? হ্যাঁ, উচ্চ শ্রেণীর লোকদের মা বাবা। শিক্ষা যদি আলো হইতো তাইলে ওই এডুকেটেড হয়ে মা বাবাকে কিভাবে বৃদ্ধাশ্রমে রাখা আসে? বলেন আমাকে, বুঝান তো বুঝান। শিক্ষা যদি ওর আলোই হইতো তাহলে ওই মাকে কি করে ঈদের দিন বৃদ্ধাশ্রমে রাখা চোখের পানি ঝরায় মা, বাবা কিভাবে বৃদ্ধাশ্রমে থাকে? বলেন বৃত্ত যদি মানুষের জীবনে সুখী দিত, শান্তি দিত, লাইফেই দিত, তাহলে ওর মা বাবা বৃদ্ধাশ্রমে যায় তো যায় কি করে? উচিত তো ছিল গরিবের মা বাবা বৃদ্ধাশ্রমে যাবে, গরিবের কাছে সম্পদ নাই, সে মা বাবাকে পালবে তো পালবে কি করে? কিন্তু গরিব বলে আমি রক্ত বিক্রি করে হলেও পালবো, আমি কিডনি বেচে হইলেও পালবো, আমি রিক্সা চালায় হইলেও পালবো, আমি শ্রম দিয়েও পালবো। আমি বলি মাঝে মাঝে যে সদরঘাট মাঝে মাঝে চাইয়েন, আমরাও তো মাঝে মাঝে লঞ্চে যাই, তো চোখ বুলাইতে থাকি, ছোট্ট ছোট্ট পোটলা দেখি, মাঝে মাঝে জিজ্ঞাসা করি বাবা এই পোটলার ভিতরে কি? তো বলে 2টা কমলা, 2টা আপেল, 2টা এটা 2টা ওইটা। আরে তুই 2টা কিনলি কেন? বলে এখানে চাকরি করি তো, ছোট্ট বেতনের চাকরি করি, মা বাবা বাড়িতে আসে, এত কিনা তো সম্ভব না, তো 2টা কিনা নিলাম। বাড়িতে যে মা বাবার সামনে রাখবো আর বলবো মা তুই খা, আমি একটু দেখি। এটাই নবীর আদর্শ ছিল। নবীর আদর্শের, নবীর ক্যারিয়ারের ভিতরে এটাই শিক্ষা ছিল। আজকে আমরা ছাড়ছি আর দৌড়াইতে শুরু করছি আর ভাবতেছি সুখ পাবো। না 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 না, সুখ আসবে না, শান্তি আসবে না। এই জন্য ব্রেন থেকে ডিলেট করতে হবে যে 2 জিনিস আমাদের ব্রেনের ভিতরে ভাইরাস হিসাবে বিরাজ করতেছে। একটা হলো আমরা উন্নত হলে সুখ আসবে, আর হলো লাইফ স্টাইল চেঞ্জ হলে সুখ আসবে। আজকে আমাদের যুবক যুবতীরা বোঝে না, আমাদের বড়রাই বোঝে না, বৃদ্ধরাই বোঝে না, যুবক যুবতীরা কোত্থেকে বুঝবে? সবাই তো বলে মোল্লাদের এটা শুধু বলা। না না না, মোল্লাদের বলা না। যদি বলা হইতো তাহলে বাংলা কোনো কবি এই কথা কোনোদিন, এই প্রবাদ বাক্য কোনোদিন হইতো না, এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না যে পরিশ্রমে ধন আনে বটে কিন্তু পুণ্যে আনে সুখ। আলস্য দারিদ্রতা আনে বটে কিন্তু পাপে আনে দুঃখ। আজকে নবীর জিন্দেগি ছেড়া দিছি। এই জন্য ওয়াদা করতে পারি যে আজকের থেকে নবীর আদর্শ শিখব এবং নবীর আদর্শ মতোই আমরা চলব, এবং নবীর আদর্শকে প্রতিষ্ঠিত, নবীর আদর্শে আদর্শবান হোক, এটার জন্য মানুষের পায়ে ধরতে হইলে পায়েও ধরব। কি রাজি পায়ে ধরতে? পাক্কা ওয়াদা? বিলকুল।